ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো খারাপ কাজ করতে পারবে না। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে বান্দা কখনো নামাজ না পড়ে থাকতে পারবে না। যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারবে না। কারণ মুমিনের অন্তরে একটা আছে সামিউম বাসীর। দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখেন, তিনার নাম হলেন আল্লাহ। দুনিয়ার মানুষ না শুনলেও একজন শুনেন, তার নাম হলো আল্লাহ। আরে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার বেগিল হইয়া, আজকে দুনিয়ার পরে পড়িয়া আমি মাওলাকে, তোমরা আজকে মাওলাকে ভুলে গেছো। যে মাওলা এত মুহাব্বত করে বানাইছে, যে আল্লাহ তোমাকে এত মুহাব্বত করে বানাইছে, সেই মাওলাকে তোমরা আজকে ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারা, দুনিয়ার কোন জিনিসের প্রতি তোমাদের এত মুহাব্বত, যে মুহাব্বতের কারণে তুমি আল্লাহকে ভুলে গেছো, যে মুহাব্বতের কারণে তুমি আমার আল্লাহকে ভুলে গেছো। আরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার টাকা দুনিয়ার মধ্যে থাকবে, এই দুনিয়ার গাড়ি দুনিয়ার মধ্যে থাকবে, এই দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে থাকবে, এই দুনিয়ার সব এই দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু তুমি থাকবা না। এই দুনিয়ার গাড়ি দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু গাড়ির মালিক থাকবে না। এই দুনিয়ার সব এই দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু তুমি থাকবা না। এ যুবক বারা, আজকে কোন জিনিসের প্রতি এত মুহাব্বত, যে জিনিসের মুহাব্বতে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো? একবার চিন্তা করে দেখো না, যে মাওলা তোমাকে এত মুহাব্বত করে বানাইছে। আল্লাহ বলেন বান্দা, আমি জমিন বানাইছি কুন ফায়াকুন বাইলা, আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন বাইলা, আমি আল্লাহ পাহাড় বানাইছি কুন ফায়াকুন বাইলা, আমি আল্লাহ ফেরেশতা বানাইছি কুন ফায়াকুন বাইলা, আমি আল্লাহ ফেরেশতা বানাইছি কুন ফায়াকুন বাইলা। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। খলাকতু বিয়াদি, আমার আল্লাহ নিজের হাতে মুহাব্বত করে তোমাকে আমাকে বানাইছি। কারণ এই শরীরের মধ্যে, বডির মধ্যে এত দামি একটা কপাল। আল্লাহ বলেন, বান্দা, এই কপাল দ্বারা দৈনন্দিন 5 বার আমার কুদরতে বয়ে সাজদা দিবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ হলেন তো এমন আল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, যারা গুনাহ করেছো তওবা করে নাও। তওবা ছাড়া যদি কবরে যাও, কবরের মাটির চাপ কেউ সইতে পারবে না, কেউ সইতে পারবে না। আরে যুবক ভাইরা, যারা গুনাহ করেছো তারা তওবা করে নাও। আল্লাহ বলেন, বান্দারে, চোখে 2 ফোঁটা পানি ফেলে যদি চাইতে পারো আমার কাছে, আমি আল্লাহ আমার নাম রেখেছি গফফার, আমি আল্লাহর নাম রেখেছি রহমান, আমি আল্লাহর নাম রেখেছি রহিম। আমি আল্লাহর সাথে সাথে তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটা শান্তির ধর্ম, ইসলাম হলো একটা শান্তির ধর্ম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। প্যারা হাজিরিন, আমাদের চারপাশ দিয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু লোক রয়েছে। সুযোগ পেলে মুসলমানদের উপর আক্রমণ করে, সুযোগ পেলে তারা মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে, তারা সুযোগ পেলে মুসলমানের ঈমান নিয়ে তারা খেলামেলা করে। এই যুবক বারাম, এই বন্ধুরা জানেরা, আজকে বর্তমান সময়ের মধ্যে চারদিক দিয়ে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, যারা মুসলমানদের ঈমানকে হরণ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। আমাদের চারপাশ দিয়ে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, যারা আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের আশেপাশে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলার তারা পায়তারা চালাচ্ছে, কোরআনের বিরুদ্ধে তারা কোরআনের আইনকে লঙ্ঘন করার তারা চেষ্টা করতেছে। স্পষ্ট পাইগাম হলো, স্পষ্ট কথা হলো, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ 360 আউলিয়া 312 আউলিয়ার শাহজালালের বর্ণভূমি। এই দেশে কোনো নাস্তিক থাকতে পারবে না, এই দেশে কোনো ইসলাম বিরোধী কোনো লোক থাকতে পারবে না, কারণ এটা উলামায়ে কেরামের দেশ। এটা 96,000 বর্গ কিলোমিটার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। এটা মুসলমানের দেশ, এটা ইসলামের দেশ। এদেশে কোনো নাস্তিক থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা ইসলামকে যারা ধ্বংস করে দিতে চান, যারা ইসলামের আইনকে যারা ধ্বংস করে দিতে চান, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এটা মুসলমানের দেশ। এই শাহজালালের পণ্যভূমিতে কোনো নাস্তিক যদি মাথাচাড়া দিয়ে যদি দাঁড়ায়, এ মুসলমান স্পষ্ট পাইগাম শুনে রাখো, বাতিল আর হকের পার্থক্য শুধু বর্তমান জামানায় না, এই বাতিল আর হকের পার্থক্য পৃথিবীর সর্বগ্ন থেকে আজকের এই পর্যন্ত। এ যুবক বারাম, নমরুদ যখন বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে আগুনে পুড়াইয়া মারিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বিজয়ের মালা পরিয়েছেন। এ যুবক বারাম, ফেরাউন যখন বাতিল মাথাচাড়া দিয়ে যখন দাঁড়িয়েছিল, বাতিল যখন ফেরাউন মাথাচাড়া দিয়ে যখন দাঁড়িয়েছিল, ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবিয়ে মেরেছেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের মালা পরিয়েছেন। আমাদের নবীর জামানায় উতবা শাইবা আবু জাহেল না যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, যারা ইসলামকে মিশিয়ে দেওয়ার জন্য, যারা কোরআনের আইনকে লঙ্ঘন করার জন্য, নবীকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র চালিয়েছিল, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা পায়তারা চালিয়েছিল, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে ধ্বংস করেছে, উতবাকে ধ্বংস করেছে, শাইবাকে ধ্বংস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে আল্লাহ বিজয় দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই বর্তমান সময়ের মধ্যে যে সকল বাতিল রয়েছে, স্পষ্ট পাইগাম তোমরাও শুনে রাখো, এদেশের মায়েরা তাদের সন্তানকে জিহাদে পাঠায়ে শিখে গিয়েছে, এদেশের মায়েরা তাদের সন্তানকে জিহাদের ময়দানে পাঠানো শিখে গিয়েছে। যখন কোনো নাস্তিক ইসলাম বিরোধী যখন কাজ করবে, বাংলার যুবকরা তাদের জিহাদ দিয়ে, বাংলার যুবকরা তারা জিহাদের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। যখন নবীর খতনে সিংহাসন নিয়ে কথা বলবে, এই বাংলার মায়েরা তাদের সন্তানকে ঘরে রাখবে না, জিহাদের ময়দানে তাদের সন্তানকে পাঠিয়ে দিবে। কারণ যুবক বারাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো নিরাপত্তার ধর্ম, ইসলাম হলো একটা মানবতার ধর্ম। এই ধর্ম কোনো বানানোর ধর্ম না, এই ধর্ম কোনো রটানোর ধর্ম না, এই ধর্ম কোনো নাস্তিক মুরতাদের রটানো কোনো ধর্ম না। এই ধর্ম আল্লাহর প্রদত্ত ধর্ম। আল্লাহ বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এই দিন হলো ইসলাম, এই দিন হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম যারা গ্রহণ করবা নিরাপত্তা লাভ হয়ে যাইবা, ইসলাম যারা গ্রহণ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে যদি নবীর আদর্শ মেনে চলতে পারো, তাহলে তোমরা চিরস্থায়ী শান্তির মধ্যে থাকবা। এই যুবক ভাইরা, মুসলমান হলো অস্থায়ী দুঃখের মধ্যে যদি তোমরা দেখো
দেখো তারা চিরস্থায়ী শান্তির মধ্যে রয়েছে। তারা মুসলমানরা তারা চিন্তা করে এই দুনিয়াটা অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, এই দুনিয়াটা হলো একটা অস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার মধ্যে মুসলমানরা কোনো শান্তি চাই না, এই দুনিয়ার মধ্যে মুসলমানরা কোনো শান্তি চাই না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন মুসলমানদের শান্তি রয়েছে জান্নাতে, যে জান্নাতে কোনো মৃত্যু নাই, যে জান্নাতে কোনো অশান্তি নাই, যে জান্নাতের মধ্যে কোনো শান্তি নাই। এই দুনিয়ার মধ্যে মুসলমানরা শান্তি চায় না, অস্থায়ী শান্তি, অস্থায়ী শান্তি, অস্থায়ী অশান্তির হলেও তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে শান্তির মধ্যে থাকবে। আর তোমরা যারা নাস্তিক মুরতাদ যারা রয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি নিজেকে শান্তি মন্ত নিজেকে যাপন যদি মনে করতে পারো, যে নিজেকে শান্তি অনুভব করতে পারো, তোমার শান্তি হলো মালাকুল মউত ফেরেশতা আসার আগ পর্যন্ত, তোমার শান্তি হলো তোমার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু বরণ করে দেখো কবরের মধ্যে তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে। প্যারা হাজিরিন, আমাদের চতুর্মুখে কিছু নাস্তিক রয়েছে। চট্টগ্রামের নুরবাগলা সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। কালিমাকে তারা পরিবর্তন করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, শুধু কালিমাই না আজানকে পরিবর্তন করার জন্য যারা চেষ্টা করেছে, স্পষ্ট পাইগাম হলো এই মুসলমানের দেশে যারা মাথাচাড়া দিয়ে বাতিল যারা দাঁড়াইবে, তারা হলো বাতিল যারা মাথাচাড়া দিয়ে এই সোনার বাংলার মধ্যে যারা দাঁড়াইবে, যারা বাতিলের ব্যান্ডার বানায়, যারা বাতিলের ব্যানার লাগায় যারা দাঁড়াইবে, এই বাংলার শাহজালালের রুহানি সন্তানরা হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যাবে। যুবক ভাইরা আমার, মৃত্যু একদিন হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার হায়াত যতটুকু আল্লাহ দিয়েছেন, এক সেকেন্ড আগেও তুমি মরবা না। পৃথিবীর কোনো পৃথিবীর কোনো শক্তি তোমাকে এক সেকেন্ড আগে মারতে পারবে না। রব্বে কাবার পক্ষ থেকে তোমার যতটুকু হায়াত নির্ধারণ করা আছে, এক সেকেন্ড আগেও তুমি মরবা না, এক সেকেন্ড পরেও তুমি মরবা না। তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে ফিরো, আমাদের জীবন তো হলো একটা, আমাদের মাথা হলো একটা, আমাদের গর্দন হলো একটা। আমরা একটা জীবনকে আল্লাহর দ্বীনের জন্য দিতে চাই, আমাদের একটা জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করতে চাই, আমাদের একটা জীবনকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করে দিতে চাই। কারণ মুসলমানের শান্তির জায়গা দুনিয়া না, মুসলমানের শান্তির জায়গা দুনিয়া না, মুসলমানের শান্তির জায়গা দুনিয়া না। আরে মুসলমানি বারা বেকার যেখানে আছো, নিজেকে প্রতিজ্ঞা করো, যখনই নাস্তিক দেখবা মুফতি আমিনীর মতো নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়বা। এ ছাত্র বারা, প্রতিজ্ঞা করে ফিরো, এমন একটা সময় আসবে আল্লামা মামুনুল হক এই জমিনে থাকবে না, এমন একটা সময় আসবে মুফতি আমিনীর মধ্যে চলে গেছে, শাহ মোশাররফ সাহেব রহমাতুল্লাহ চলে গেছেন, এমন একটা সময় আসবে মুফতি ফয়জুল করিম সাহেব থাকবে না। তোমাদেরকে বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, তোমরাই হকের ঝান্ডা নিয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়াইবা। এমন একটা সময় আসবে বড় বড় আলেমরা চলে যাবে। আজকে তোমরা প্রতিজ্ঞা নিয়ে ফিরো, যে যে এলাকার মধ্যে যেই নাস্তিক মাথাচাড়া দিয়ে দাঁড়াইবে, তোমরা হকের ঝান্ডা নিয়ে যে জীবনকে বাঁচিয়ে রেখে দাঁড়াইবা। এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে ফিরো। এর যুবক ভাইরা, ইসলামকে যদি টিকে রাখতে চাও, জীবন তোমাকে দিতে হবে, আল্লাহর রাস্তায় দিতে পারবা না ইনশাআল্লাহ। এর যুবক ভাইরা, নাস্তিকটা চেষ্টা করতেছে ইসলামকে তারা নিমে দেওয়ার জন্য, ইসলামকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য। নাস্তিকটা চেষ্টা করতেছে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, নাস্তিক মুরতাদা চেষ্টা করতেছে আমাদের সন্তানদেরকে দিনহারা করার জন্য, তাদের ষড়যন্ত্রের জন্য তাদেরকে সফল করা যাবে না। প্রিয় মুসলমানি ভাইরা আমার, আমরা মুসলমানের পরিচয় নিয়ে জমিনের মধ্যে বসবাস করি। আমরা মুসলমান, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমানের ঘরের সন্তান। আরে যুবক ভাইরা, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, এটা নিশ্চিত। তুমি মানলেও নিশ্চিত, না মানলেও নিশ্চিত, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। তাহলে যুবক শুনে রাখো, যেখানে বাতিল দেখবা সেখানে তুমি হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যাইবা, যেখানে বাতিল দেখবা সেখানে নিজের জীবনকে বাজি রেখে দাঁড়িয়ে যাইবা। কারণ রব্বে কাবা, যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, যে আল্লাহর পক্ষ থেকে তোমার হায়াত এসেছে, যে আল্লাহর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তিনি তো জানেন তোমার কখন মৃত্যু হবে, তিনি তো জানেন তোমার কখন মালাকুল মউত ফেরেশতা রূহ তোমার কবজ করে নিয়ে যাবে। এজন্য যুবক ভাইরা, প্রস্তুত নিয়ে থাকো, যখনই বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়াইবে, নিজের সবটুকু বাজি রেখে সে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবা। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ?
প্রিয় যুবক ভাইরা, এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে ফিরতে হবে। যখনই বাতিল মাতাচারে দাঁড়াইবে, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো, মুসা কালিমুল্লাহর মতো হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যাইবা। যেমন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, রব্বে কাবা সেই আগুনকে পানি বানিয়ে ঠান্ডা বানিয়ে একদম আরামদায়ক আগুন বানিয়ে দিয়েছিল। মুসা কালিমুল্লাহকে নীল নদে ফালানোর জন্য ফেরাউন চেষ্টা করেছিল, কিন্তু রব্বে কাবা নীল নদের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে মুসা কালিমুল্লাহকে বিজয়ের মালা পরিয়েছিল। ঠিক তেমনি ভাবে যখনই এই সমাজের মধ্যে যখন নাস্তিক দেখবা বাতিল মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, তখনই তুমি শাহজালালের রুহানি সন্তান হয়ে, ফয়জুল করিমের রুহানি সন্তান হয়ে, শাহ আহমদ শফির রুহানি সন্তান হয়ে, মামুন হকের রুহানি সন্তান হয়ে সে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবা, সে বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে পাইতরা চালাবা, সে বাতিলের বিরুদ্ধে জীবনে বাজি রেখে শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেই যাইবা। আল্লাহ বিজয় তোমাকেই দান করবে, আল্লাহ বিজয় তোমাকেই দান করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।